খালি হইবে সেগে বেগে বুতমেন না খালি কইয়া থাকো না কথা জবাব দিও আমি পেঙ্কু মাতবর তোমার সামনে যে কথা কইতেছি কথা কি তুমি গ্রাহ্য করো গিলবা না তো আমার যে কি মূল্যটা হেডেছেন আমি বুঝি আমার এলাকাতে যদি উপর দূরে আছে তার পাখি যাবার নিকে নয় হে পাখিটাই উপরটা ডাক দেয় যে পিঙ্কু মাতবর আমাদের এলাকার উপরটা আমি যাবার পারবো কি আর তুমি এত বড় একটা কাম করছো তুমি আমার আগুন ধরে হেলে তো শরীরের মধ্যে হ্যাঁ আর রাস্তাঘাটে যদি মানুষ চলাফেরা করার লিগে নয় যদি মোহের মধ্যে থুতু আহে হ্যাঁ ফালাবার নইলেও আমার কাছে জানবার নিগা পাঠায় দেয় যে আমাকে থুতু ফালাবো নাকি আমি অনুমতি না দিলে থুতু মোহের মধ্যে রাইখা দেয় আর তুমি তোমার ব্যবহার আমি চাষ কিনে গেছি গে আর আমার কাছে না যাই না আমার অনুমতি না নিয়ে তুমি এত বড় একটা কাম তুমি কিবা করে করলাম আমি কি এমন অপরাধটা করছি আমি নয় আপনার না যে একটা বাথরুমে তুলছি এই জন্য আপনি আমার সাথে এরকম করবেন করলামটা কি আমি তো শুরুইটা করি নাই হ্যাঁ আমি করলামটা কি তুমি যে কামটা করছো এটা কি আমার মন ভাঙা কাম না হ্যাঁ আমার মন ভাঙা কাম না এটা হায় রে দুঃখে বাসি না আমি এলাকায় যদি একটা কুরকা ডিম পারে হ্যাঁ তাও ডিম পারে খোলায় বহার আগে আমার বাড়িতে নিয়ে হয় ফুটকিটার মতো ফুটা দেই দোয়া করে দেই দেহান মাতবর সাহেব আপনি কিন্তু একটু বেশি করতেছেন সব বিষয় না মাতবরে কিন্তু চলে না আর এরকম যদি মাতবরি সব জায়গায় ফলাইতে যান আপনার কিন্তু মাতবরি থাকতো না হ্যাঁ তুমি পেঙ্কু মাতবরের ময়দানে তুমি এত বড় একটা কথা কইলা হ্যাঁ তোমার জায়গায় তুমি টয়লেট উড়াইছো তুমি অপরাধ কর নাই তুমি কয়দিন পরে তো কবা যে পিঙ্কু মাতবরের মহের উপরে টয়লেট উড়ামু বিচার বহামু তোমার নামে আমি একটা বিচার বহামু বুঝছো কি তুমি আমার অপমান অপদস্থ কাম কইরা বইছো তুমি আপনি বিচার বহান কয়টা বিচার বহান গা আপনি যেমনি আমার লগে শুরু করছেন আমার মনে হয় শিখা ভাবি পারে যে বাচ্চা ওইটা মনে আপনার কাছে জিগায় হেরে লইব হ্যাঁ কও কি তুমি শিকার পেড়ে বাচ্চা নিল কোন পারমিশন নিল আমার কাছে যাই না নিছে বাচ্চা হ্যাঁ ওর আমি দেখাই দেবো ওই বাচ্চা কিবা করে এই দুনিয়ার মধ্যে পুইদা নয় আমি দেখাই দেবো আর তো আমার বিচার আমি করতাছি আমি একে শিকার ব্যবস্থা করে রাখি হায় রে কয়েকদিন এলাকায় বাচ্চা পেছে রে শোনা এই সংসারের আলো আইতাছে বুঝছো কি তোমারে কোনো বাড়ি কাজ করতে দেবো না তুমি বাড়ি কোনো কলেজ পাতিল এগুলো আলগাইবা না যা করার আমি করবো কাপড় সাপড় ধোয়া লাগুক রান্না বাড়ি লাগুক ঠিক আছে তোমারে খাওয়া পর্যন্ত দেবো আমি ওই তোমার ভরসায় তো আমি বাচ্চাটা পেড়ে নিছি নাইলে কি আর নিতাম তোমার ভরসায় বাচ্চা নিছ পারমিশনটা কার ভরসায় নিছ পারমিশন ছাড়া যে তুমি বাচ্চাটা যে নইলে আমার কাছে পারমিশন নিছ কি আমি পিঙ্কু মাতবর কি এর পারমিশন নিব ওই সামসিকার বাচ্চা তুই কামটা কইরা বসছ কি আমার কাছে জানছিলি মাতাব্বর সাহেব আমার কিন্তু কুতুন দেওয়া নিষেধ তারপরে যে আমি কইতা আপনার লগে কথা কম এটা কিন্তু অনেক বেশি কি কইলা তোমার কতন তুমি দিবে তার বাদে কতনটা যে দিবে এটা মাতবর পিঙ্কু মাতবরের কাছে অনুমতি নিয়ে তার বাদে কতনটা নাকো তুমি আমার চেনো না তুমি কিছু কইবা নাকি আমি কমু বেলাজ মাতবর তো আমি কি কমু তুমি তোই কও ওই মাতবর হইছস বালা কথা আমি কি তোর ঘরের বউ যে তোর লগে ফুইছি আমার এটা বাঁচাইবো তোর কাছে জিগাইলন লাগবো হ্যাঁ জামাই বউ হইছি আমরা আমার কোন সময় বাচ্চা আবো পেটে কোন সময় আবো দুনিয়াতে এটা আমাগো বিষয় তোর কি হ্যাঁ তুই হাইঙ্কা মাতবর করিস কা মার খাইবার মন চাইছে জারুডা নিয়া তারপর তোর মারমু না আজকার পর থাইকা কারো কোনো ফ্যামিলির বিষয় না তুই তোর ওই মাথাটা গামাবি না যদি খালি মাথাটা গামাস তাহলে তোর মাথাটা থাকবে সিঙ্গাপুর আর তুই থাকবি বাংলাদেশে এখন যদি আমার পায়ের জুতার বাড়ি আপনি না খাইতে চান সসম্মানে বাড়িতে নে বাইরে যান আর যদি খাইবার চান তাহলে খাড়া থাকেন না তুমি কিন্তু বেশি কইতাছ আমি খালি থামলাম কেন নিগা আমি থামতাম না জীবনেও থামতাম না কিন্তু না থামাইলে থামতাম না একাই থামলাম তুমি একটু গরম হইতাছ মহিলা মানুষ তো এত হলো পিকনিক মানুষ তুমি আর হেজন থামলো দেখছি ওর মতো সেফ দেখছেন তো আমার নাগাল যদি এইরকম মাতবর যদি থাকেন তাহলে কল গুতা খাওয়ানোর সম্ভাবনা হলো বেশি এটা তো দেখলেনি মাতবর সাহেব আমার পোলাটা ভুল করে লাইছে ছোট্ট ভুল আপনি আমার পোলাটা মাফ করে দেন এই পাও ছেড়ে দাও পাও যদি তুমি 7 দিনও কান্দে রাখো তার মধ্যে আমি তোমার বিচার করাম না তোমার পোলা যে কামটা করছে এই কামটা কি করাটা কি ঠিক হইছে আমার এলাকার মধ্যে যদি হিয়াল গর্তের মধ্যে যে আর হিয়াল না হওয়ার না আমি হোবার দেই না হে গতরে বাইঙ্গা আমি চেতা বাতা করে দেই আর তোমার পোলায় কামটা করে বসে কি আর তোমার পোলায় কামটা করছে কি পাট খেতে যায় না তোমার পোলায় দরা খাইছে এইটা আমি কি মাইনা নিবার পারি নাকি আমার এলাকার একটা মান আছে না অবশ্যই মাফ করে দেন রে
ও আর ভুল করবো না, ওর বাপের দুই একটা ভুল করলে করবো না। এই নুরিম মিয়া কোন বুলি করা যাব না, কোন বুলি করা যাব না। আমার এলাকার মধ্যে তোমার বলাই কটকে হেই বিয়ারে আমি মাইনের প্রস্তাব দেরে তা করে বাসর করে ঢুকে দিম। তুমি কি বাকরে ভাবলা, কি বাকরে ভাবলা? আমি হলাম পেনশন, আমার নিচে কোনো মাতব না এই এলাকার মধ্যে, আমার নাম করা মাতব, বুঝছো কি? মাতবর সাহেব সিপা সাপা ঠাকুর দেখে আমার পোলার একটু মাফ করুন যায় না? খারাপ, আমি বুঝতাছি তো তুমি তো আসলে চেঙ্গিতে পড়ছো তাতে বড় চেঙ্গিলা আমার। আমি কালকে দোয়াই মুখ দেখাবার পারবো না যে পিঙ্কু মাতবরের পড়বো না মতে কট খেতে নিয়ে কট খাওয়া দিয়ে এই পিঙ্কু মাতবর নগে থেকে করে দিছে। খারাপ চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা তোমার পোলাই কো, তোমার পোলারে ডাকো। আমার পোলার তো বাচ্চা নাই, শ্বশুর বাড়ি গেছে। আর শ্বশুর বাড়ি? কোন শ্বশুর বাড়ি গেছে? কট খাওয়া শ্বশুর বাড়ি। কট খাওয়া শ্বশুর বাড়ি তুই কি করে পোলা পাঠালি? ওই নুরুর বাচ্চা তুই কি করে পাঠালি? মাতবরের কামড় তো খাস নাই, কামড়টা নায়ের মাথা কোন ছেড়বো পোলা তাড়াতাড়ি আমি। কট বিয়ায় আমার এলাকায় কেউ সংসার করতে পারবো না, বুঝছো কি? আমারও শান্তি থেকে শান্তিতে বিঠা কমাইছে। এই তোমার আমি কতদিন কইছি তোমার ওই ছোট বউয়ের যন্ত্রণায় আমি ওই বাড়ি টিকতে পারি না। হয়তো আমার বাড়ি আলাদা করে দাও, নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি আমার কথা মাথাটা ঠান্ডা কর, শোনা মাথাটা ঠান্ডা কর। নুরুমিয়া তুমি যে এই দোকানের পরের দোকান আছে না, ওই যে বাইপাসের দোকানে, ওই দোকান থেকে আমার একটা পান নিয়ে যাও, একটা পান নিয়ে। মাতবর সাহেব এত দূরে যাবো কে? কাছে দোয়ানটাতে পানানি তাহলে তো তাড়াতাড়ি হবো। এত বেশি বুঝো কেন নুরুমিয়া? এমনি কল তুমি কল কড়ার ভিতরে পয়দা আছো, বুঝছো কি? এ নুরু ভাই আমার একটা বিচার আপনি শুনেন। আচ্ছা তুমি নুরুর কাছে চুপ করো, তুমি চুপ করো। তুমি নুরুর কাছে তুই বাঁচা না। চুপ না, ঘর ঢুকে মেরে ফেলামু। বিচারটা আমার কাছে কোন? ন্যায্য বিচার নুরু করুন। ভাই শুনো, কোন? দেখোছেন আমার কি কোনো দিকটা কম আছে? না যদি আমার ভিতরে কোনো কিছু কমতি না থাকে, আমার মতো বউ হইয়া ও আরেকটা বিয়ে করছে। আচ্ছা বিয়ে করছে আমি মাইনা নিলাম, আমার বউ শান্তি দেয় কেন লিগা? আমার কি আলাদা করে সবকিছু দিব না? তা তো আমার কোনো শান্তি দেয় না। সোনার সান দুনিয়ার ব্যাগ শান্তি খালি আমারে দেয়। এই বুইড়া হচ্ছেন তুই যে কিবা করে মাতবরের কাছে বিয়া পাইছিলি আমি কি জানি না? কট খাইছিলি তাও কি নাই? কট খেতে যায় কট খায় বিয়া করছিস। হারে হারে কি সম্মান! কি কর? মাতবর চাচা কট খায় বিয়া করছে? খালি কট খাইছে নাকি না? এমন মাইন কারচি পাই যায় কট খাইছে নগদে বিয়া পড়ান লাগছে। আর তুমি চুপ করো। আর তুমি কোন দিকে আইছো? তুমি তো ব্যাগ জায়গা বাদ দিয়ে পাবলিক টয়লেটে যা উম্মা উম্মাকে ধরে খাইছিলা, সেইখানে পাবলিকে ধরে তোমাকে বিয়া দিয়া দিছে। আমি উম্মা উম্মা করতে চাই না। তোমার যে মাতবর জামাই আছে না, ওই জামার এসে ক্যারেক্টারলেস লুইসা। আমি গেছি পাবলিক টয়লেটে, আমার পিছন গেছে। মানছা মনে করছে না ও জানি আমার জামাইয়ের ক্যারেক্টার লুজ, তোমার নাকি টাইট নাকি? তুমি কি জানো না? জামাই ডাকারা হেডা না নারে করে জামাই ডাকারা হেডা কো। তুমি শুনেছেন জামাই তোমারে গলা টিপা মাইরা যদি আমার মনটা একটু শান্তি হয়। ওই খাচ্ছুন না, আমি যদি তোর জামাই থাকি জামাইরে ছোট বানাস কে? আমি মাতবর, তুই হলো মাতবর নি। এই আর আমি যদি নোত্তা থাকি তাহলে তুই হলো নোত্তান নি। এই সাবধান কথা কইবা, কি লুচ্ছেন নেমি? হ্যাঁ আর ছোট বানাস কে? কি আসলে তুমি বড় আছিলা কবে? হ্যাঁ তো মান সম্মান আছে? কবে বড় আছিলা? তুমি যদি বড় হই থাকতা লুচ্ছামি করে এক বিয়া করছো আরেক বিয়া করবার গেলাকে। প্রথম বিয়া তো কট খায়া করছো, তারপরে আরো একটা বিয়া করলা আমারে হেইডাও কট খায়া। তোমারে তো কট খাবার মন চায় হ্যাঁ? আচ্ছা তোরা থাম হয় রে। কে লিখে থামবো? কোনো থামাথামি সময় নাই। তুমি বড় পাবলিক টয়লেটে যে ধরা খায় বিয়া করছো, আর ওই বউ আমার বাড়িতে আনছো। ওই বউ যদি এই বাড়িতে থাকে, আমি তোর লগে সংসার করব না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো। দরকার লাগলে আমি আমার বাপের বাড়ি যাবো। তাও এই বউ এই বাড়ি থাকলে আমি এই তোমার লগে সংসার করতাম না। কই যাবিরা? সি গা গিন্নাই মেরে যাই। আমি তার বাপের বাড়ি যাবো না সোনার সান। আমি ডাইরেক্ট থানায় যাইতাছি। তোমার নামে আর তোমার বুইড়া বোন নামে মামলা করে সব গিলে মিল্লা এক জেলের মধ্যে থাকবো। দুইজনে একজনে বাচ্চা নিলি না, তোরাই ঠকলি। তোরা থানায় যা আর যে যেখানে যা, কিন্তু আমার মাতবরের গোষ্ঠীটা মাইরা গেলি, মাতবরটা খাইয়া গেলি খাতুনি রে। ও আল্লাহ, নুরুমিয়া একটু বাবার দাও। মাতবরের পাশে আয়। কি বলে? কট মাতবরের পাশে আয়। আয় পাশে। আমার একবার দাম গেল হয়ে গেছে। দাম যায় নাই তো। বাবারটা দে, আমার ইজ্জত আছে না। ইজ্জত তুমি একবার আগেই মাইরা দিছো। তুমি যে দুইটা কট খেয়া কইরা রেছো আর আমাকে কট বিচার করো। আমার পোলা তো কট বিয়া করছে, এবার আমিও কট পরকিয়া করা শুরু করব। না করো, না করছি কি আমি? না করছি কি? কও। সাথে নাস কেন নাকি? সাথী নেই তো মাতবরিটা করলাম আর কি, ধরো তোমার কাছে বিচার আর নিয়ে আমু না। খাচ্ছনি রে ঝগড়া জাটি কইরা আমার গোবন কটটা ফাঁস করে দিল। এই যে আমার মাতবরিটা গেল। তোরে কল বিয়া করছি খালি, আমি কল রান দেখাবার দিকে না, বুঝছো কি? রান দেখাবার দিকে না, আমারও কল কিছু সকাল লাট কল আছে, বুঝছো কি? সকাল তোর মতো বুইড়া বানরের আছে। আমার না নাইকা
তোর থাকবো কোন দিকে থাকবো কোন দিকে এই জোয়ান গেলে তো বিয়ে বস দেয় সামরা ঢিলে গেছে হেজু মেয়ে বিয়ে বসে তোর সকালে তো ভিতর থাকবো কোন দিকে আমি যদি খালি তোমার মতো সামারে গেছে বিয়া না বইতাম আমি জানতামই না পুরুষ মানুষ যে এত ঝগড়ুইটা হয় মহিলাগো মতন তোর না গেলে তোর না কথাই কথাই ফেসর ফুসর ঝগড়া তোমার আহে কোন তো নে তো কোন দিকে তুই বুঝস না হওয়া মেলা থেকে বাসা ভাই বুঝছ কি ছোট্ট কালে কত আউস করছিলাম যে হাই যায় এত নাল ডুকডুকা দেখে একটা বিয়া করবো তার নাকি কত আউস আলাদ করবো দিনেই তাদের পাশ নিয়ে ধরবো আর খাচ্ছিল তোর বলে জানি না আমি বাবা দিন দুপুরে জরা দরবার মন চাই আবার হুয়া মেলা করবার মন চাই এত হুয়া মেলা তোমার আহে কোন তো নে হ্যাঁ কিলিন কিলিন তুই বানর ফাল পারস আর জিগির পারস কোনা কামাবো না 3 মাস আমি তোর দাঁড়ের কাছেও যাম না আমার দ্বারের কাছে আবি কোন থেকে 3 মাস দ্বারের কাছে আবি কোন থেকে আমিও ফাইনাল সিদ্ধান্ত নিলাম বুঝছ কি তোর নাকাল মহিলা কোন আছে জড়ো করে আছে এই কোম্পানির মতো যাম আমি কোম্পানির মধ্যে যাবা তুমি হ্যাঁ যাও গা তুমি ওই জায়গায় মরা মারবার পারবা আমার কাছে তো মরা মারতে পারবা না ঘরের মধ্যে হইয়া থাকবি আর খালি মশা মারবি তখন গেলে এইবার মহিলার লাগে তাকে জামাইরা নষ্ট হয় বুঝছ কি এই যে আজকে যে যাবো না এমন নষ্ট জীবনে কোনদিন আমার আর নষ্ট থেকে ফিরে আনা হবে না 7 পাম বেশি বাবা তোমার ভালো আছে কোনটুক যে নষ্ট হইবা নতুন কইরা আর তুমি নষ্ট হইলো আমার কিছু না ভালো হইলো আমার কিছু না আমার তোমার প্রতি রুচি নাই মানে কাটতে তোর নাকা মনে কাটতে হ্যাঁ কাটতে তোর যে নেমন চাই হেনে যায় মরামর আমার লগে মরামরতে আইস না এরপরে যদি আমার লগে এই বিষয়ে কোনো কথা কস ইউটিউবার ফেসবুকে দাওস না হ্যাঁ ওই কাম করে দিবি কি কইলি তুই আসলে মারছে একবার জানা মারছে আমি কান ধরলাম কাটতে বলতে আমার কাই ঢাই দিবে একবার আরে মরছি রে কোন বউ পালে রে আমি এই তো পতিতলায় বুঝছি আজকে থেকে আমার সংসারে বললো পতিতলায় থাক শালি তোর শরীরের মধ্যে কোনো এনার্জি নেই থাক এই রুমি আছেন না কেউ এই একটু পরে কাস্টমার আছে বসেন কাস্টমার আছে হায় রে কাস্টমার কথা হই না আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে তাড়াতাড়ি করে বিদায় করেন আহারে আচ্ছা ঠিক আছে আবার আইসেন চলেন আচ্ছা আব্বা ঘুরেন যেহেতু নাকি আপনার আতনটা ধরে আলাইছি আমার আপনি ধরছেন আব্বা কেমন বলেছে ঘুরেন আপনি ঘুরেন আচ্ছা আপনি কোন দুঃখে আপনি তেলার মতো আইছেন দুঃখে আছি কাঁদেন না কোন আপনি ক্লিয়ার করে কোন এনে কান্দাকাটি করেন না করে দুঃখে আছি তুমি এনে কে বাবা আব্বুর আপনার মেয়ের নাকি আমার নাকি বনে না এই যে আপনার কি পেশা থামাবেন চলেন করে চলেন আম্মা যান আপনি ঘরে যান আপনার কাছে আমার যাওয়া সম্ভব না আপনি আমার আম্মা লাগেন যান আব্বুর থাকবেন কি আর কত সময় না তুমি যে তাইছো আমি থাকারই বাজান আবার আইসেন কিন্তু আম্মু দেওয়া দিছে কি কিসের আম্মা আমরা যারা দেহ ব্যবসা করি তার আগে টাকাটা হাতে নিয়ে নিই বিপদের তো হাত পা থাকে না তাই টাকাটা হাতে নিয়ে তারপরে কাজ করি খুশি হইলাম আপনার কথা আমি খুশি হইলাম আপনি আমার হরির যোগ্যতা অর্জন করছেন আজকে থেকে আপনি আমার আম্মুর লাগে আমার জীবনে কোনদিন ফুটতে দিতে পারবো আমরা এই যে কানে ধরলাম এই সমস্ত জায়গা আর জীবনে কোনদিন আমব না যান ঘরে যান আচ্ছা ঠিক আছে না গেলে তোর জোর করে নেওয়া যাবে না তবে আইসেন অন্য মাল আছে আচ্ছা ভালো আবার পাইলাম এই যে একবারে কানে ধরলাম জীবনে যা ভুল আমার মতো ভুল কাম জীবনে কেউ করবেন না ঘরের বউ যদি অশান্তি করে ঘরের বউরে বুঝাইয়া আইতে নেন তার বাদে এই সমস্ত জায়গায় আইন না এই সমস্ত জায়গায় আইলি একবারে সংসার তোর শেষই বোর কাছে কালারিং থাকবেন গে লাগার মাইন্ড খারাপ করবো আমার হাল কি আর একটা টাইট দিয়ে সামনে যাবা না রাগ উঠছে রাগের ঠেলে কথা কইতেছে আমি বুঝছ কি এটা মান সমান আছে না কারবারটা করতেছে কি করছে কি হইছে তুই বুঝছ না তোর বোন আমার হলো আমার হালি বিয়া ববি এটা শিক্ষিত একটা যোগ্যতা ছেলে দেখে ঢাকা গুলশান নারায়ণগঞ্জ বিয়ে বয় 10 তলা বিল্ডিং দেখে আমার মান সমান থাকবো বিয়া নাকি বইতাছে বাইরে যে এটা ফকিরের কাছে আমার মান সমান থাকবো কাচুলি তো এটা ফেরান নাকবো তোর বোনের বুঝে এটা ফেরান নাকবো না বললি ওই বলে ওই ফকিরে বলো আমার ভাইরা আমি এটা মাইনা নিম জীবনেও না ফকিরের আবার মান সম্মান নিজে কি ম্যানেজার আছেন কোন অফিসের নিজেও তো ভিক্ষা করে এখান আর
আমি এমন কুলাঙ্গার ছিলাম আমার রুচি এত নিঃশাকালের রুচি ছিল তোর মতো ফকিরের কাছে বিয়া বইছি নাইলে এলাকায় কি পোলার অভাব পড়ছিল আর আমার বইনে পছন্দ করে আরেকবার আর বিয়া করছে হ্যাঁ ফকির তাহলে মেতরক তোর সমস্যা কি আছে আছে আমার মান সম্মান ক্ষতি হবো যখন আমি সারি গেলে যে এর আমি পরিচয় করে দেবো যে ওটা তোর বোনের জামাই আমার বাইরে হয় তালিকা ওই দহন আমি বিকাশ আমু আমি বড় থাকবো আমার ইজ্জতটা যাবো কেন ইজ্জত বাবারে তুমি এক ফকির তোমার বাইরে হইছে ফকির খাপে খাপে মিলছে বলা মানুষ প্রশংসা করব ওই শালি খাবে খাবে মিলছে আমি দেখে আমার হালের আমি বিয়ে দেবো আমি যেটা করে দেখাশোনার মধ্যে আসলাম হ্যাঁ আমি বড় না তুমি যেই কথা কও দেখাই না তোমার হালিরে বিয়ে দিতে আমার বাবার একটা স্বপ্ন ছিল দেখাই না আমরা বিয়ে দিত আর আমার বাবার কথা যদি শুনতাম বাবার লেগে যদি আমি খাওয়াতাম তাহলে বালা কাপড়া পাইতাম তোর মতো কুলাঙ্গার পাইতাম না ওই খাচ্ছনি শালি তুই আমার যা ইচ্ছা তাই কর কিন্তু আমার বারা যে ফকির এটা আমি জীবনও মানে নেব না আমার হালে এটা যোগ্যতা অনস্মার্ট ছেলের কাছে বিয়া দিব আমি আমিও দেখি আমার বোন যে ফকিরের কাছে গেছে না ওই ফকিরের কাছে আমি নিজে সাক্ষী দেখা বালা করে বিয়া পড়াই দেব তুই কেমনে ঠেক আছে এটা আমি দেখে দিম তুই কি করলি ঠেকামি কি বকরে হ্যাঁ আমি পিঙ্কু ফকির আমার নিচে কোন এলাকার মধ্যে ফকির নাই বুঝছ কি আমি হলাম সবার নিচের ফকির আমি এটা দেখে দিব ওই আহো আরে সময় গেল গা বুঝো নাই এই কাম তাড়াতাড়ি সারা লাগে গেল ব্যাঙের মতো মুখে ডেকে গেল খাবার আর কইও না আমার আপাই ফোন করছিল দুলাভাই নাকি এই বাড়িতে আইতাছে দুলাভাই নাকি তোমারে ভাইরা ভাই হিসেবে মানতেই পারতাছে না তাই তোমার কাছ থেকে আমরা নিয়ে যাব হ্যাঁ? ওই বেহার বাচ্চা ওই ফকিরের বাচ্চা জানে নাকি হ্যাঁ ওই তো আমার জাতি ভাই ওর ব্যবসা তো আমার হয় না ওই আমি আইলে ওর ব্যবসা কম হয় এই কারণে ও আমার পিছে শত্রুতামি করতেছে আরে শোনা বিষয়টা এইটা না আমার দুলাভাইয়ের খুব ইচ্ছা ছিল তার একমাত্র শালি আমি আমারে কোনো সরকারি পোলার লগে বিয়া দিব আমারে মন প্রাণ দিয়ে ভালোবাসা ফেলছি আর সবচেয়ে বড় কথা হইলো তার ভাইরা একজন ফকির হোক এইটা সে চাই না এর লাগি তোমার কাছ থেকে আমরা নিয়ে যাব ফকিরের আবার ডিমান্ড ফকিরের এত ডিমান্ড কে হ্যাঁ? ওই জানে না আমি কি চাকরি করি ওই কি চাকরি করে দেখো তুমি কোনো চিন্তা করো না ও কি ও ফকির আমি ওর কথায় আমার কোনো কানে যায় আসে না ঠিক আছে তুমি আমি এখন ছাদে মোবারক করে গে তারপর রুমে ঢুকে গে বাসর করে গে বাচ্চা নিয়ে বের হয়ে যাও ওই ফকিরের বাচ্চা তুই যাস কেন তুই কামটা করে বাতি আমার মান মাইরা লাইছ আই সারাই ওই ফকিরের পাল্টা মারি দিছ পেলান দিকে একটা কিক বসাইছে তাকে তুই খারা নে সোজা খারা দুইটা কথা কবি খালি তুই কোন বন্ধ নে আবার করছস আমি বিকম টেলিডট পাস বিকম টেলিডক কি এটা এটা ইংলিশে তোমার সিগার লাগবে কে জিগান লাগবে না মানে এ সংসার করে খাবো হে বুঝবো নি ওই তুই যে বাইরে আইলি আমার নাম কইরা হ্যাঁ তুই যে বাইরে যাইলি খাচ্ছনি ন্যাংরা থেকে খালি তোরেন ধরা আর নেই থেকে তাহলে তোরেন দাবাইছি তোরেন মারতাম আমি হ্যাঁ আমি আর জানাসের বাচ্চা তোমারে কিন্তু খাইছি তোর বুড়ি মধ্যে লাগাম একটা হ্যাঁ তোর বুড়ি মধ্যে লাগাম একটা কথা কবি না হ্যাঁ দিলাম পেড়ে কোনে যে লাগলো কারণ নিয়ে তুই সংসার করবি হ্যাঁ কারণ নিয়ে সংসার করবি যে নাই কুসা দাও না কেন আমি ওইটারে নিয়েই সংসার করে খামু তুমি যাই করো না কেন আমরা নিয়ে যাইতে পারবা না আমি কই কি কি? তোমার সাথে আমি পড়িয়াছিলাম আমার সাথে তুমি রাজবাসা ছিলে হ্যাঁ। তা আমার বোনের সাথে ওইটা ওইরকম রাজবাসটাই ওরা যেমনি মনে সংসার করে থাকবা তুমি আমি ঠিক থাকলে চলে তোর কথা ঠিক আছে চলো থাক আয় তুই আমার না হ্যাঁ খাচ্ছনি শালি তোরে তোর উপর রাগ আমার যায় নাই তুই বাসর ঘরে যাবি না তোর বাসর ঘর মার যাবো শালা আজকে হ্যাঁ শালা তুই আন্দোলন করে ধুমধাম করে বিয়ে করতো আমি এটা ফকির আমার হালি বাইরে গেলে এটা হুল্লি গেলে আমার বিকা কম হবো না আর দেখছেন তো যারা ফকির আছেন বড় দলে বেছেন দায়িত্ব মতো বুঝছেন হালি টালি বড়াইলে বিয়া দেন বিয়া না দিলে খেলে বাইরে যাবে পাবে আম্মা কান্দেন না এনে বলেন দেহি মদ খাইয়া রেল লাইনের মধ্যে এবারে চাকাইয়া পড়া রয়েছে পরে আনছো কে উঠে এনে নিচে পরে মরতো ওর মতো বানর সংসার তারছে না তা অনেক বেলা আমি এই লাল শাড়ি বাদ দিয়ে বিধবা শাড়ি পরে ঘুরবো তা ওর মতো স্বামীর সংসার করবো না না আপনি যদি এভাবে শান্তি করেন তাহলে তো লোকটা মরবো ফোনে কথা করে এটা ফোন না জোতা এই যে এটা নামান হ্যাঁ জোতা ওই যে আম্মা ওই যে আম্মা আরে কোন কেমনে এটা আমনের আম্মা তো না আমার হ্যাঁ আই লাভ ইউ হ্যাঁ এই তো ঠিক আছে কই গে মাথা লইছে আমি বিয়ান করব জামন তাই কই গে আপনি একটু ধরুন তোমার আম্মা এত
সেকন না আমার আম্মা হলো আত্মিন না গেল মোটা জল হস্তিন না গেল বুঝছেন কিন্তু আপনার চোখটা মেল খাইছেন তো একটু ছোট হয়েছে সেজন্য চিকন দেখা যায় মোটা করে লিপস্টিক যেমন দিছি না আত্রের মধ্যে ওরকম মোটা করে শক্তি আছে তোর চাকা বলি তোমাক রেল লাইনে কোনে খেলেন তোমা হ্যাঁ দেখছো জামাই দেখছো তোমার শ্বশুরের অবস্থা এই যে দেন ফোর সিস্টেম দেখছেন তোমার কি মনে হয় এই বানরের সাথে আমি আরো সংসার করবো থাকো তুমি আমি গেলাম গা বড় না রাইস মিল চালু করলো কেন নিকে আব্বারে কথা কই আপনি শুনেন কোনে কমু এনে কম ননে কমু দুনো হবে এম বিলুন আম্মা কল গেছে গা কি আমি কল জামাই ওই কের ভালোর কথা কন তুমি যাও গো তোমার শাশুড়ির কাছে আমনে বাতে নন যাই আমি লেস্তা যাব তোমাকে তোমা আম্মা কোনে তুই গেলেন জানছেন নন আমার চশমা মোবাইল নাও এ ধরেন তোতা নন কেতলা নন আরে ইয়া তো এইবা গদুরে দেখ জান কেন নিগে পোষা মাই মা তুই একটা ফুটা চকের পানি আর ফালাইস না ওই মদখোরের বাচ্চা আজকে বাড়িতে হোক তারপর একটা শিক্ষা দিব তোর বাপে আজকে কইতেছে আরেকটা মা এই আছে যে। নাকি তোর রেল লাইনে আরে আপনি থুই আই বলেন কে আব্বু রামনে ধরে নিয়ে বান না এত পয়সা ভালো জায়গায় বসে এলান ভাই না এলান ভাই আব্বা আরে কি শুরু করছো তুমি এই বুইড়া বয়সে তোমার ভীমরতি ধরছে কি কয় মহিলা আরে তুমি কথা বলতে ভালো করে কথা তোমার বাবার তুমি ভালো করে বুঝাই কও আমি মহিলা না আমি তোমার মাইয়া হ্যাঁ আমি তোমার মাইয়া তোমারে বুঝাইতেছি তুমি এই বয়সে আবল তাবল খাও কে আম্মা কালাম্মা আম্মা আমি তার খামু না কইছি একবারই নেনে কাঞ্চনের মা খাওয়াইছে দুটো রেলেন এটা কাঞ্চনের মা থাকে বুঝছো কাঞ্চনের মাটা আমার মনে হয় রহিমের বউ রহিমের বউ রহিমের বউ এই যে রেল লাইনে ঘুরা ঘুরা বোতল টোহা বর বেটা গুলোকে লটার হ্যাঁ করব এই যে হোয়ার সিস্টেম দেখছো হ্যাঁ এই যে আব্বা হ্যাঁ উড়ই টান্দই শোনো ওই কাঞ্চনের মার কাছে আর জীবনে যাবা না তোমার ভালো সংসারটা নষ্ট হয়ে যাইতেছে আমার নিকে তো যায় হ্যাঁ আমার যদি আব্বুর একটু আদর করে তাহলে জানি আমার দুধ দর কইলে তোমার শ্বশুর এসে নেশা ধরছে নেশা হাসাই তো আমা তোমার জামাই তো যায় না রেল লাইনে আমি তো যাই না, হ্যাঁ? আপনার মেয়ে আমার সিবি ধরে হয়ে থাকে আমি যাবো না রেলেনে যাবো আমি ওই সিবি পাবো আমি আমি মাইয়া হইয়া নীলজ্জের মতো আজকে তোমারে হিগাই দেই হ্যাঁ। আজকে তেনে সন্ধ্যাবেলা আব্বারে যে কাউরা দিয়ে ধরে ক্ষেতের তলে ফুইবা হ্যাঁ। আর উঠবা না যাবো না কি করবো আমার এখন মনে পড়ছে মেলাক্ষণ পরে খাচ্ছু দিয়ে আমার নাতিটা চোখেতে হালাই দিচ্ছে এই যে মাল খাইছি পোষা মাল আমি এখন বুঝলাম মা কিছু কিছু পুরুষ মানুষ তো জন্মগতই খারাপ আর কিছু কিছু ভালো পুরুষ মানুষ তোমাকে মতো মহিলা গলেই নষ্ট হয় হ্যাঁ। একটু ভালোভাবে চইলো আব্বারে কাউরা দিয়ে ধরে রেখো তাইলে আর নষ্ট হবো না না সাম্মা কাউরা দেন আর না দেন সে কথা আপনার স্বামী বুঝছেন কি জিনিসটা বুঝুন জানি জিনিসটা বুঝা কাম করবেন আর আপনি কটা কথা কই আর আপনারাও একটা জিনিস মাথা রাখেন বুঝছেন কি নষ্ট করবো